দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনার সেই ঘটনায় এবার রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে কিন্তু গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর কমিশনারেটের। এর আগে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেছিলেন প্রশান্ত বর্মন, সেই আবেদন খারিজ করে দিয়েছিল হাইকোর্ট, আর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মন। তবে সুপ্রিম কোর্টে এখনো মামলার লিস্টিং হয়নি। এরই মধ্যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করল বিধাননগর কমিশনারেট। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুনের ঘটনা, যে ঘটনায় নাম জড়িয়েছিল প্রশান্ত বর্মন অর্থাৎ রাজগঞ্জের বিডিও স্বপন কামিল্লা অর্থাৎ স্বর্ণ ব্যবসায়ী, নিহত স্বর্ণ ব্যবসায়ীর পরিবার একেবারে সরাসরি প্রশান্ত বর্মনের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন। এবার সেই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর কমিশনারেটের। এর আগে প্রশান্ত বর্মন তিনি হাইকোর্টে আগাম জামিনের আবেদন করেন, তবে প্রশান্ত বর্মনের সেই আবেদন খারিজ করে দেয় হাইকোর্ট। তারপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান প্রশান্ত বর্মন, তবে এখনো সেই মামলার লিস্টিং হয়নি সুপ্রিম কোর্টে। এরই মধ্যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর কমিশনারেটে। আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে, আমি যাবো না বলছি, শুনেনি উনি। তা বললে তুমি চলো ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল এই ছবি দেখতে পাচ্ছেন যেটা? হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে। নীলবাতি লাগানো ছিল। নীলমাতি লাগানো ছিল। স্করপিওতে সবাই চলে গেছে ওরা। লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। প্রশান্ত বর্মন তিনি বারবার আগে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। কি বলেছিলেন তিনি, শুনুন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। যারা প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরো বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। অর্থাৎ মূল অভিযুক্ত প্রশান্ত বর্মন, যিনি বারবার আগে বলেছেন যে তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে, এবার তার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর কমিশনারেটের। বিস্তারিত জানবো, সরাসরি আমাদের প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী রয়েছেন। ময়ূক, দেখো, প্রথমে বিধাননগর মহকুমা আদালত, সেখানে আজকে বিধাননগর কোর্টে বিধাননগর কমিশনারেটের তরফ থেকে প্রশান্ত বর্মনের অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানানো হয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে তার গ্রেফতারি পরোয়ানা বিধাননগর মহকুমা আদালতের থেকে অনুমোদন হয়েছে কিনা। এই প্রশান্ত বর্মন দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় প্রধান অভিযুক্ত, প্রাইম অ্যাকিউজড। পুলিশ আধিকারিকরা এর আগেও বারাসাত কোর্টে প্রকাশ্যে দাবি করেছিলেন ওপেন কোর্টরুমের মধ্যে যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে সমস্ত তথ্য প্রমাণ পুলিশের কাছে রয়েছে, কিন্তু তারপরও বারাসাত কোর্টে তার অ্যান্টিসিপেটরি বেল গ্র্যান্ট হয়। যদিও বিধাননগর কমিশনারেট তারপর হাইকোর্টে যায় এবং হাইকোর্টে সেটা রিজেক্ট হয়। হাইকোর্ট বলে প্রশান্ত বর্মনকে 3 দিনের মধ্যে আত্মসমর্পণ করার জন্য, এবং এই 3 দিনের মধ্যে আত্মসমর্পণের যে নির্দেশ কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হয়েছিল, তার 48 ঘন্টা 2 দিনের মাথায় প্রশান্ত বর্মন সুপ্রিম কোর্টে একটা এসএলপি দায়ের করে, এবং সেই এসএলপি দায়ের করার পরে এখনো পর্যন্ত সেই এসএলপির কোনো লিস্টিং হয়নি। সুপ্রিম কোর্টে ওই মামলা এখনো মেনশন হয়নি, তিনি শুধু আবেদন জানিয়েছেন। এরই মাঝে বিধাননগর কমিশনারেট যেহেতু হাইকোর্টের যে নির্দেশ তার কমপ্লায়েন্স এই বিডিও করেননি, সেটা মানেননি, ঠিক সেই কারণেই তার অ্যারেস্ট ওয়ারেন্ট বা গ্রেফতারি পরোয়ানার জন্য আবেদন জানালো। এই প্রশান্ত বর্মনের বিরুদ্ধে এই খুনের ঘটনায় সমস্ত তথ্য প্রমাণ পুলিশ আধিকারিকদের কাছে আছে। সেটা সিসিটিভি ফুটেজ হতে পারে, সেটা ফ্লাইটের বোর্ডিং পাস হতে পারে, সেটা এয়ারপোর্টের সিসিটিভি ক্যামেরা ফুটেজ হতে পারে, গাড়ির চালক হতে পারে, অন্যান্য কো অ্যাকিউজদের স্টেটমেন্ট হতে পারে, মোবাইলের ভিডিও ফুটেজ যেটা বাকি কো অ্যাকিউজরা তুলেছিলেন। সেখানেও এই ভিডিও রাজগঞ্জের তাকে বেল্ট এবং জুতো দিয়ে ওই স্বর্ণ ব্যবসায়ীকে মারধর করে খুনের ঘটনা যখন সংগঠিত হয়েছে তখন তাকে ফিজিক্যালি সেখানে থাকতে দেখা গেছে। ফলত সমস্ত তথ্য প্রমাণ তার বিরুদ্ধে রয়েছে। তিনি সুপ্রিম কোর্টে গেছেন, গ্রেফতারি পরোয়ানার জন্য বিধাননগর পুলিশ কমিশনারেট আবেদন জানিয়েছে। এখন আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হয়ে যাবে যে বিডিওর অ্যারেস্ট ওয়ারেন্ট ইস্যু হলো না হলো না।
একদম ময়ূক, ধন্যবাদ। এবং যে খবর, অর্থাৎ বারাসাত আদালত এই প্রশান্ত বর্মনের আগাম জামিনের আবেদন মঞ্জুর করেছিল, নিম্ন আদালতের সেই আবেদন খারিজ হয়ে গিয়েছিল হাইকোর্টে। আর এরপর সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় প্রশান্ত বর্মন, তবে এখনো সেই মামলার লিস্টিং হয়নি। আর এরই মধ্যে প্রশান্ত বর্মনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন বিধাননগর কমিশনারেটের। দোকান থেকে ওই সিসিটিভির এটা ছিনলো, চারজন ছিল, আর ভিডিও নিয়ে ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে আর সর করে করে, তারপরে ওকে গাড়ি থেকে তুললো, একটা কালো গাড়িতে ওকে তুলে দিল, আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।